শুভ সকাল বন্ধুরা। আজকে সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে নিয়েছি একবারে, পরের জন্য আর রেখে দেইনি। কারণ কি, আমি এক জায়গায় বেরোবো, তাই তাড়াতাড়ি করে উঠে সব কাজকর্ম একেবারে সেরে নিয়ে তোমার স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আমি তো সকালবেলা রোজই স্নান করে পুজো দিয়ে নিই, তো পরে আবার বাদবাকি কাজগুলো করি। আজকে আর সেটা করিনি, ভাবলাম আজকে তো বেরোবো, আজকে একেবারেই করে নিই সব কিছু। তো এখানে দেখো পুজো দিয়ে আমি আবার একটু জলখাবার খেয়ে নিলাম, ওটস আর টক দই। এটা খেয়ে রেডি হয়ে আমি বেরোলাম। তবে দুপুরের গরমের না, দুপুরের রোদে বেরোতে ইচ্ছে করে না, কিন্তু আমার আবার কি বলতো, সন্ধ্যের মধ্যে আমাকে বাড়িতে আসতেই হয়, কারণ আমার বাড়িতে সন্ধ্যে পুজো এগুলো দেওয়া থাকে। আর তারপরে দেখো, তার জন্যে আমি এই টাইমেই বেরোই। এবার দেখো আস্তে আস্তে দেখি এই ঝিলপাড়ের এই গাছগুলোর নিচে না, ওই পুজো দেওয়া ঠাকুরগুলো, যেই সব ঠাকুরের পুজো হয়ে যায় এখানে বসিয়ে রেখে যায়। দেখলাম মা শীতলা আর মা কালী এখানে বসিয়ে রেখেছে, তো আমি আবার একটু নমস্কার করে নিলাম। আর তারপরে দেখো আরেকটু এগিয়ে এসছি, দেখি যে এই আমাদের এই যে এখানকার ঝিলপাড়ের পাশে যে পার্কটা হয়েছে, তো ভাবলাম কি আজকে যখন একটু ফ্রি আছি, তাহলে চলো এই পার্কটার ভেতরে একটুখানি যাই, এর আগে কোনোদিনও যাইনি। তো ঢুকে গেলাম পার্কের ভেতরে, আর পার্কের ভেতরে ঢুকতেই তো বেশ ভালোই লাগলো। আর একদম কি বলতো, ঝাঁ চকচকে রোদ, দেখে বুঝতেই পারছো যে এই টাইমটা একদম পুরো ঝাঁ চকচকে রোদ পার্কের মধ্যে। তো তারপরে দেখো, আর সারা পার্কেই না, এই ঝিলপাড়টা সারাটাই, সারা ঝিলপাড় জুড়েই এই গাছগুলো আর এই ফুলগুলো। এটা হচ্ছে নাম না জানা ফুল, আমি এই ফুলগুলোর নাম জানি না। তোমরা যদি কেউ জানো আমাকে বলো। আর দেখতে এত ভালো লাগে, পুরো ভায়োলেট কালারের হয়ে থাকে চারিদিকটা, ভীষণ ভালো লাগে। আমি গত বছরও ভিডিও করেছিলাম, ছবি তুলেছিলাম, এই টাইমটাতেই এই ফুলগুলো হয়, ওই নাম না জানা ফুল। তারপরে দেখো একটু এগিয়ে গেলাম, এগিয়ে যেতে যেতে দেখি যে অনেকটাই দূর, অতটা দূর যাওয়া সম্ভব না এই রোদের মধ্যে। তা কিছুটা গিয়ে আবার দেখলাম সারা গাছেই এরকম দেখো ভায়োলেট কালারের ফুলগুলো ফুটে আছে, দেখতেও কত সুন্দর লাগছে। তারপরে দেখলাম এখানে বাচ্চাদের স্লিপ আছে, দোলনা আছে, বাচ্চা বড় সবাই এখানে আসতে পারবে। আর এখানে দেখো, আর গাছের নিচে কি সুন্দর এই বসার জায়গাগুলো করেছে। তারপরে দেখি দুটো প্রেমিক প্রেমিকা কি সুন্দর নিশ্চিন্ত মনে গল্প করছে বসে বসে। আর বিয়ের আগে দেখো, এই প্রেমটাই হচ্ছে সবচেয়ে সুন্দর, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, কি সুন্দর গাছের নিচে, ঝিলপাড়ের পাশে গাছের নিচে বসে হাতে হাত দিয়ে গল্প করছে। তবে এই অভিজ্ঞতা আমার নেই, কিন্তু দেখতে ভালো লাগে। তারপরে দেখো দেখে টেকে এবার আমি বেরিয়ে যাচ্ছি। ওই যে বললাম চারিদিকে ঝাঁ চকচকে রোদ, তো ভাবলাম এখানে বেশিক্ষণ সময় নষ্ট করব না, আমি যেখানে যাব তো সেখানেও তো আবার একটু সময় লাগবে, তাই আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে দেখো, এবার আরেকটু এগিয়ে গিয়ে আমি বাসে উঠব। তারপরে এইখানে এই রেস্টুরেন্ট আছে উল্টো দিকে, পার্কের উল্টো দিকে একটা রেস্টুরেন্ট আছে, একটা ক্যাফেটেরিয়া আছে। ভাবছি এরপরে এখান থেকে একটুখানি ঘুরে যাব। আসলে কি বলো তো, এখানে এদিকটায় সচরাচর যখন আমি বাসে যাই বা ম্যাজিক গাড়িতে যাই তখনই যাওয়া হয়, আদারওয়াইজ তো এদিকটায় আসা হয় না।